হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ডিমের একটা রেসিপি সম্পূর্ণ অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, আর দেবো ধনেপাতা বাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটার সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা আমি খুব ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা টিফিন বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব। ভালোভাবে ব্রাশ করে নিয়ে ডিমের গোলাটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে নিয়ে টিফিন কৌটো ঢাকনাটা দিয়ে দেবো ভালোভাবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি, তার উপরে একটা বাটি দিয়ে টিফিন কৌটোটা চাপিয়ে দেবো। এটাকে আমি 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরকম একটা কিছু চাপা দিয়ে দেবেন, নাহলে নড়ে এটা সরে যেতে পারে। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়ন আর দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আলু কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। পরিমাণে লবণ দেবো। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দেবো, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এদিকে ডিমের ভাপাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটা থেকে এটা কেড়ে নেব। নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, মশলাটা খুব ভালোভাবে কষাবো।
মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এবারে যে ডিমটা পিস পিস করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আঁচটা উঠিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো সামান্য পরিমাণে চিনি। ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। এটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। এটা তোলার সময় একটু একটু ভেঙে গেছে, তার জন্য কিন্তু এটা টেস্ট খারাপ লাগবে না, খুব ভালো টেস্ট হয়, তার জন্য দেখতে এরকম হয়েছে। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। ধনেপাতা দেওয়ার কারণে টেস্টটাই পুরো বদলে গেছে। ভিডিওটি দেখে থাকলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শীতের দিনে দারুণ একটা রেসিপি, আর খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।